ফিরে এলাম বিরতির পর। জোকা বিবাদীবাগ মেট্রো এই নিয়ে কিন্তু আইনি জটিলতা ছিল, কিন্তু এবার সবুজ সংকেত পাওয়া গেল ময়দান থেকে মমিনপুর পর্যন্ত মেট্রো চলাচলে। আইনি জটিলতা আর থাকছে না, আইনি জটমুক্ত জোকা বিবাদীবাগ মেট্রো। ময়দান থেকে মমিনপুর পর্যন্ত মেট্রোর কাজে মিলল সবুজ সংকেত। সবুজ সংকেত দেওয়া হয়েছে তরফে। আপনাদের জানিয়ে রাখি, মেট্রোর কাজের জন্য কাটা পড়েছিল 700 মতো গাছ এবং হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। আইনি জটিলতা চলছিল জোকা বিবাদীবাগ মেট্রো নিয়ে, তবে আর সেই আইনি জটিলতা থাকলো না। অর্ণবের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। অর্ণব, আইনি জট মুক্ত জোকা বিবাদীবাগ মেট্রো তা বলাই যায়, কি জানা যাচ্ছে? দেখো, 2023 সালের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল এবং এই স্থগিতাদেশের ফলে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, যারা এই প্রকল্প কাজের একটা বড় অংশ তদারকির দায়িত্বে ছিল, মূলত ময়দান বা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে মমিনপুরের যে স্টেশন বা রেল প্রকল্প, মেট্রো রেল প্রকল্প তৈরি কাজের জন্য যে প্রকল্পটা শুরু হয়েছিল সেটা বন্ধ ছিল এবং সেক্ষেত্রে 700টা গাছ কাটা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ ছিল এবং যে পরিমাণ কলকাতার ফুসফুসকে নষ্ট করা হচ্ছে তাতে আগামী দিন কলকাতা সংকটে পড়বে। এই অবস্থায় মামলাটা চলছিল। আজকে সেই মামলাটায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং সেক্ষেত্রে রেলের তরফে বা আরভিএনএল এর তরফে যে মেট্রো প্রকল্প জোকা থেকে বিবাদীবাগ শুরু হয়েছিল, যার মূল কাজ প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে, শুধুমাত্র ময়দান থেকে মমিনপুরে কাজটা হলেই বিষয়টা একেবারে গতি পাবে, সেই জায়গায় কাজটা বন্ধ ছিল। সেটাকে সবুজ সংকেত দিল হাইকোর্ট, মামলাটা খারিজ করে এবং পরিষ্কারভাবে প্রধান বিচারপতি কে.এস. নামের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, শুধুমাত্র অনুমান তার উপর ভিত্তি করে যে আশঙ্কাগুলো প্রকাশ করা হচ্ছে যে পরিবেশে গেলে রপ্ত দেওয়া হচ্ছে, সেটা ঠিক নয়। কারণ আরভিএনএল যে অনুমতি নেবে সেই অনুমতিতে তাদের 700টা গাছ কাটলে 700টা গাছ তাদের লাগাতেই হবে, উল্টে আরো কি করা যায় সেটাও তারা করবে। এই যে সাবমিশন যেতে হবে বলা হচ্ছে, সেটাতে আদালত আশ্বস্ত। কাজেই আমরা জানি এক্সপ্রেস মেট্রো ক্ষেত্রে আমরা যদি দেখি, মহাকরণের আশেপাশে যে গাছগুলি কাটা হয়েছিল সেগুলি যেভাবে প্রতিস্থাপিত হয়েছিল বা তার বিনিময়ে যে গাছ লাগানো হয়েছিল, একই রকম ভাবে আরভিএনএল এখানে একই রকম পদক্ষেপ করবে। এইটার উপর আস্থা রেখেই এই মামলাটি খারিজ করে এই প্রকল্পে যে বাধাটা ছিল, আইনি বাধাটা, সেটা আজ আদালত প্রত্যাহার করে নিল এবং সবুজ সংকেত। অর্ণব, সঙ্গে থাকো, আরো একটি খবর।